দীর্ঘকাল ধরে কাবা শরীফে বিভিন্ন ধরনের বিশেষ তালা ও চাবির ব্যবহার হয়ে আসছে। স্বাভাবিকভাবেই সৌদি আরবের সবকিছুই রাজ পরিবারের অধীনে থাকে। তবে অবাক করা বিষয় হচ্ছে, কাবা শরীফের চাবির নিয়ন্ত্রণ রাজ পরিবারের কোনো সদস্যের কাছে নেই, বরং কাবার দরজা খোলার অধিকার শুধু একজনেরই, যার কাছে রক্ষিত থাকে পবিত্র কাবা ঘরের দরজার চাবি। প্রাক ইসলামী যুগ থেকে এখন পর্যন্ত পবিত্র কাবা শরীফের চাবির দায়িত্ব একটি সাধারণ পরিবারের কাছেই রয়েছে, যা এখনো বর্তমান। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ১৫০০ বছর পূর্বে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই পরিবারের কাছে কাবা শরীফের তালা চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আরোপ করেছিলেন। এমনকি কঠোরভাবে বলেও দিয়েছিলেন, কেউ এই দায়িত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে হবে জালিমদের অন্তর্ভুক্ত। কিন্তু কে বা কারা এই পরিবার? তারা কি এমন গুরুত্বপূর্ণ? আর কেনই বা তাদের কাছে চাবি থাকে? সৌদি আরবের বাদশাহ, মক্কার গভর্নর, মসজিদে হারামের প্রধান খতিব, সরকারি কোনো কর্মকর্তা কিংবা অফিসে নয়, পবিত্র কাবার চাবি বহন এবং সংরক্ষণ করেন যিনি, সৌভাগ্যবান সে মানুষটির নাম শায়েখ সালেহ আল সাইবা। তিনি সাহাবী হজরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১০৮তম উত্তরসূরি। মক্কা বিজয়ের দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওসমান ইবনে তালহার হাতে কাবার চাবি দেন এবং অনাগতকালে তার বংশেই কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব থাকার প্রতিশ্রুতি দেন। মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের কাছে কাবার চাবি চাইলেন। বরকতময় সে চাবি সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন ওসমান। চাবি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বাইতুল্লাহর দরজা খুললেন, ভেতরে প্রবেশ করে ২ রাকাত নামাজ আদায় করলেন। বের হওয়ার পর সবার কৌতূহল ছিল, কার কাছে দেওয়া হবে এই কাবা শরীফের চাবি? কে পালন করবে গুরুত্বপূর্ণ দায়িত্বটি? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাজ গলায় ডাকলেন ওসমান ইবনে তালহাকে। তার হাতেই দিলেন কাবার চাবি। বললেন, এখন থেকে এই চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। এরপরই ওসমানের মনে পড়ে গেল হিজরতের আগের ঘটনা। হিজরতের আগে প্রত্যেক সোম ও বৃহস্পতিবার কাবার দরজা খোলা হতো। এই ২ দিন লোকেরা আল্লাহর ঘরে প্রবেশের সৌভাগ্য লাভ করত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে বাইতুল্লাহর প্রবেশ করতে চাইলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন ওসমান ইবনে তালহা। তিনি তখনও মুসলিম হননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সঙ্গে ওসমানের বাধা মেনে নিলেন। সে সঙ্গে বললেন, ওসমান, একদিন তুমি এই চাবি আমার হাতে দেখতে পাবে। আমি তখন যাকে ইচ্ছে চাবিটা দেব। এরপর ওসমান ইবনে তালহা ইসলাম কবুল করলেন। মক্কা বিজয়ের পর থেকে বিগত প্রায় ১৫০০ বছর অনেক শাসক, সুলতান, রাজা, বাদশাহ মক্কা মদিনার কর্তৃত্ব করেছেন, কিন্তু কাবার দরজা খোলার কর্তৃত্ব হযরত ওসমান ইবনে তালহার বংশধররা করে আসছেন। এর ধারাবাহিকতায় বর্তমানে বনি সাইবা গোত্রের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করছেন শায়েখ সালেহ আল সাইবা। কাবার দরজা তালা খোলার অধিকার শুধু তার কাছেই আছে। এমনকি রাজা বাদশারা কাবা ঘরের ভেতরে প্রবেশ করতে চাইলে তিনিই খুলে দেন দরজা। বনি সাইবা গোত্রটি বর্তমানে বনি তালহা গোত্র হিসেবেও পরিচিতি রয়েছে। কিয়ামত পর্যন্ত এই গোত্রটির বংশধরদের কাছেই এই ঘরের চাবিটি রক্ষিত থাকবে। তবে এ পর্যন্ত অসংখ্য এ ঘরের চাবি পরিবর্তন করা হয়েছে, কিন্তু চাবির বাহকের পরিবর্তন হবে না। সেই থেকে বনি সাইবা গোত্রের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কাবা ঘরের চাবি বহন করেন।